আলোচিত বিএনপি সরকারে কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন, তারেক রহমান কাদেরকে মন্ত্রিত্ব দিচ্ছেন তা নিয়ে আলোচনা সর্বত্র। অনেকটা টালমাটাল অবস্থায় তারেক রহমান। দলে এ নিয়ে কোনো বিভাজন না থাকলেও কারে ছেড়ে কারে মন্ত্রিত্ব দিবেন তারেক রহমান তা নিয়ে কঠিন এক সমীকরণে অঙ্ক মেলাচ্ছেন তিনি। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। আগামী রবিবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে মন্ত্রিত্ব বন্টন ও নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে। বর্তমানে মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় যাদের নাম আলোচিত হচ্ছে তারা সবাই পুরনো এবং নতুন করে কিছু ব্যক্তির নাম আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এটা প্রায় চূড়ান্ত। বিএনপি থেকে বলা হচ্ছে অভিজ্ঞ ও তরুণ নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় যুক্ত হচ্ছেন অনেকেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হচ্ছে। স্পিকার হিসেবে ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনাম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়াও গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল মাহমুদ টুকুও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তর বিষয়টি বিবেচনাধীন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম বিবেচনা করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় নয়ামুখ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী টেকনোক্রেট কোটায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ টেকনোক্রেট কোটায়, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্রেট কোটায় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এর নাম বিবেচনায় আছে। চিকিৎসক AZM জাহিদ হোসেন এবং আইনজীবী ফজলুর রহমানও আছেন এই মন্ত্রিত্বের তালিকায়। ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ডক্টর রেজা কিবরিয়া ও মুস্তফা জামাল হায়দারের নামও আলোচনায় আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত বেসরকারিভাবে 257টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। 297টি সংসদীয় আসনের মধ্যে 209টিতেই বিজয়ী হয়েছে বিএনপি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি 2 দশক পর ফের সরকার গঠন করতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এখন তার ছেলে তারেক রহমানের কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনিই হচ্ছেন বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান বয়স 60 বছর। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত, যার নামের শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তারেক রহমান অল্প বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি তৈরি হয় এবং 2000 সালের শুরুর দিকেই তার মা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপিতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর তার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে যান এবং দাবি করেন যে গ্রেপ্তারকালীন সময়ে কর্তৃপক্ষ তাকে জেল হাজতে নির্যাতন করেছে। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরেন তারেক রহমান।